নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একটা দারুণ স্বাদের রেসিপি। যদি রুই মাছ এভাবে রান্না করো তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একদম ঘরে থাকা মশলা দিয়েই খুব সাধারণভাবেই রান্না, ভীষণ লোভনীয় হবে দেখতে, তার সাথে খেতেও হবে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমরা কিন্তু বাঙালিরা মাছে ভাতে বাঙালি, কিন্তু এই মাছ কীভাবে রান্না করলে একটু সুস্বাদু হবে, সবাই ভীষণ পছন্দ করবে, সেইভাবেই আজকে আমি তোমাদের সাথে রান্না করে শেয়ার করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর একটা ভিডিও শেষে অবশ্যই লাইক করে দেবে, আর বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঝটপট কীভাবে বানিয়েছি। দেখো, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি 9 পিস। সেটা ভালো করেই ধুয়ে তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সেটা তোমাদের আর দেখাইনি। হাফ চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে সবার প্রথমে ভেজে নেব। তাই ভাজার জন্য আগে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দেখো, গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবার তাতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। মাছ ভাজতে যতটা তেল লাগবে সেই হিসেবেই তেলটা দিয়েছি। তেলটা একদম হাই হিটে ভালো করে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি। খুব ভালো করে মাছ ভাজার জন্য তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। তারপরে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ দিলাম। এই 4 পিস মাছ আগে ভালো করে ভেজে নেব। মাছটা ততক্ষণে ভাজা হতে থাক, ততক্ষণ আমি মাছের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে দেখো 2টো পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, কিছুটা আদা কেটে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন নিয়েছি, আর নিয়ে নিলাম একটা টমেটো বড় সাইজের কেটে রেখেছি, সেই টমেটোটা কেটে দিয়ে দিলাম, আর 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা সেটা এইভাবে টুকরো টুকরো করে ভেঙে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। এইদিকে আমার মাছ ভাজাটা দেখো, এক পিঠ আমি উল্টে দিচ্ছি, একদিক কিন্তু বেশ কিছুটা ভাজা হয়েছে আমার মশলাটা তৈরি করতে করতে। এবার এই 2 দিকেই ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখো, 2 দিক আমি একদম ভালো করে ভেজে নিয়েছি। একটু কড়া করেই মাছগুলো ভেজেছি, তাহলে কিন্তু ভালো লাগবে। একটু নরম করেও ভাজতে পারো, তবে একটু মাছ কড়া করে ভাজলেই তবে বেশি ভালো লাগে খেতে। আমি ওগুলো তুলে নিয়ে আবারও বাকি যেটা 5 পিস আছে সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ঠিক আগের মতনই উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলো এখানে আমার মাছ ভাজা হয়ে গেল। এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের হিটটা আমি লোয়ে করে দিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর একটা দিলাম শুকনো লঙ্কা। আগে এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে আগে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে আরও বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1 চামচ হবে, বড় চামচের, এই চামচটা খুব ছোট তার জন্য আরও একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কালারটা সুন্দর আসার জন্য হাফ চামচ দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো তবে এটা স্কিপ করতে পারো। আর পরিমাণ মতো এই সময়তেই লবণ দিয়ে দিলাম। এবার মিক্সিং জারে, এটাতে অনেকটাই মশলা লেগেছিলো, সেটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষাতে থাকতে হবে। একটু অল্প হিটেই কিন্তু এই মশলাটা কষাতে থাকতে হবে, তাহলে খুব সুন্দর কিন্তু মশলা কষানো হবে। বন্ধুরা, আমরা যেমন প্রতিদিনই মাছ রান্না করি এইসব মশলা দিয়ে, সেই মশলা দিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে রান্না করে দেখাচ্ছি। ভীষণ সুস্বাদু হবে খেতে, একদম ঘরোয়া মশলা দিয়েই সহজভাবেই রান্না। তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, দেখতেও যেমন লোভনীয় হবে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। যারা পছন্দ করে না মাছ খেতে তারাও কিন্তু খেতে চাইবে এইভাবে যদি রান্না করে দাও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে কষাবে, আর হিটটা কিন্তু বাড়াবে না, হিটটা কমে রেখেই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর মশলাটা কিন্তু কষানো হবে। দেখো, নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে কষাতে মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে তেল ছেড়ে এসেছে। এই সময়তেই আমি কিছুটা জল দিয়ে দিলাম। এখানে তোমরা ঝোলটা কেমন রাখবে সেইভাবে কিন্তু জলটা দেবে। আমি কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে এই ঝোলটা আগে ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ভালো করে জাল হচ্ছে। দেখো, একদম ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে।
এই সময়তে এইবার যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দেবো। আগে এইভাবে ফুটিয়ে নিতে হবে, তারপরে মাছগুলো দিতে হবে। দেখো আমি একে একে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আস্তে করে একটু নাড়াচাড়া করে এটা আরও 2 মিনিট মিডিয়াম হিটেই এইভাবে ফুটিয়ে নেব। খুব বেশি সময় এটা জাল করতে হবে না, 2 মিনিট এভাবে ফুটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। দেখো 2 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিলাম, এতে কিন্তু খুব সুন্দর কিন্তু জাল হয়ে গেছে মাছটা। আর এর থেকে বেশি জাল করলে কিন্তু মাছটা একদম নরম হয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই 2 মিনিট আমি মিডিয়াম হিটেই ভালো করে জাল করে নিলাম। এইবার সবশেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমার কিন্তু রুই মাছের রেসিপিটা একদম পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছ এখানে আমার আর কিছু দেব না। এইবার গ্যাসের হিটটা একদম অফ করে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে সার্ভ করব। দেখো 5 মিনিট পর এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মাছের কালারটা রান্নার পর কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর এর স্বাদ কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। একদম ঘরে থাকা মশলা দিয়েই রেগুলার আমরা যেমন মাছের ঝোল বানাই সেটাইভাবেই তোমাদের সাথেই বানিয়ে দেখালাম খুব সহজভাবে। তোমরা কিন্তু এইভাবে বানাবে, দেখবে সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কমেন্ট করার সময় একটা অবশ্য হাইপ করে দেবে, কেন হাইপটাও এই সময় আমাদের খুব দরকার। তাহলে বন্ধুরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।